হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভারতবর্ষের দোলযাত্রা বা হোলির সমারোহ সবচেয়ে বর্ণিল ও প্রাণবন্তক হয় মথুরা ও বৃন্দাবনের ব্রজধামে। রাধা ও কৃষ্ণের চিরন্তন প্রেমলীলায় সমৃদ্ধ এই দোল উৎসবে যোগ দিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভ্রমণার্থীরা। প্রাচীন পরম্পরা আর এই রংবাহারি পরিবেশের আনন্দময় মিলনেই শুরু হয় ব্রজধামে রঙের উৎসব। এই দোল উৎসব জুড়ে সমগ্র ব্রজধামের আকাশ বাতাস রেঙে ওঠে মুঠো মুঠো আবির বর্ষণে। আজকের এই ব্লগে ব্রজধামের দোলের অভিজ্ঞতা ভাগ করে নেব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ সিরিজ ফ্রম দ্য আড্ডা বক্স। আজ 11th মার্চ, আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজ থেকে ঠিক দুদিন পর মানে 14th মার্চ অ্যান্ড 15 মার্চ দোল উৎসব এবং হোলি। আর এই দোল উৎসব সেলিব্রেট করতে তোমাদের সাথে নিয়ে আমি যাচ্ছি মথুরা এবং বৃন্দাবন। হাওড়া স্টেশন থেকে 12303 পূর্ব এক্সপ্রেসে করে আমি যাব আলিগড় অ্যান্ড ওখান থেকে আগামীকাল মথুরা। এখানে দেখতে পাচ্ছি পূর্ব এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে। আমার আজকে একটু লেট হয়ে গেছে, তো আমি এখন ট্রেনের দিকে যাচ্ছি, ট্রেনে উঠব। এই 12303 পূর্ব এক্সপ্রেস হাওড়া থেকে সোম মঙ্গল শুক্র শনি এই 4 দিন সকাল 8টায় ছাড়ে, আর এটি আলিগড় গিয়ে পৌঁছয় পরের দিন সকাল 3:48। আর এই ট্রেনটি আবার নিউ দিল্লিতে গিয়ে পৌঁছয় সকাল 6:05। আর তোমাদেরকে এটা বললাম কারণ কলকাতা থেকে নিউ দিল্লি হয়েও মথুরা অনেকে যায়। ঘড়িতে এখন 8:02, ট্রেন কিন্তু যথাসময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। আর তোমাদেরকে জানিয়ে রাখি, কলকাতা থেকে মথুরা যাওয়ার জন্য এই ট্রেনটি ছাড়া মানে 12303 পূর্ব এক্সপ্রেস ছাড়া আর যে সমস্ত ট্রেনগুলি রয়েছে সেগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আমার এবার বার্থ কনফার্ম হয়নি, মানে আরএসিতে রয়েছে। আমার যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সিট হচ্ছে সাইড লোয়ার বার্থে, এইদিকে এই দাদার সাথে সিটটা অ্যাডজাস্ট করতে হবে। আর এই দিকে হচ্ছে এই দাদার সিট হচ্ছে ওপরে মানে আপার বার্থে, আর এই দাদাকে আমি নিচে এখানে বলে আমি নিজে আপার বার্থে এনার ওয়াইফের সাথে সিটটা শেয়ার করছি। আমি এখন আছি প্রয়াগরাজ জংশনে। আর কদিন আগেই কুম্ভের জন্য এখানে মারাত্মক লেভেলের ভিড় ছিল, আর এখন প্ল্যাটফর্মের অবস্থা দেখো। তখন প্ল্যাটফর্মে মানুষ দাঁড়ানোর মতো জায়গা ছিল না, আর এখন দেখো। আর আরএসিতে বসা অনেকটাই চাপে। সো আমার সাথে যে কো প্যাসেঞ্জার ছিল আপার বার্থে, তিনি এখন এই প্রয়াগরাজ জাংশনে নেমে গেল। আর আমার নিচের যে কো প্যাসেঞ্জার ছিল তিনি ওপরে উঠে গেল, সেই দাদাটা খুব ভালো। আর আমি এখন নিচের বার্থে, একদম লোয়ার বার্থে পুরো একা। হাওড়া থেকে আলিগড় প্রায় 1416 কিলোমিটারের রাস্তা, মোটামুটি 790 কিলোমিটার কভার করেছি। ঘড়িতে রাত 12টা। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কাল সকালে। জাস্ট একটু ঘুমিয়েছিলাম, চোখটা লেগে এসেছিল। এখন 1:03, আর এই সামনে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ এনার মোবাইলটা রানিং ট্রেন থেকে চুরি হয়ে গেছে। মানে কি বলবো, তোমরা যারা আসবে খুব সাবধান, ট্রেনের জানলা খুলে কখনো মোবাইল ফোন ইউজ করবে না হাতে। মানে একদম চোখের সামনে ওনার হাত থেকে রানিং ট্রেন থেকে কিভাবে যে নিয়ে গেল ফোনটা, মানে উনি যদিও অনেকটা দূরে ছিল, মানে কিভাবে উনি নিজেও বুঝতে পারেনি।
পুলিশ এসেছে, এখন কমপ্লেন নিচ্ছে। আর এই বিহার, পাটনা, কানপুর এর ওপর থেকে যখন ট্রেন যাবে খুব সাবধান, মোবাইল, পার্স, লাগেজ সমস্ত কিছু খুব সাবধানে রাখবে। আর আমার মনে হয় উইন্ডোটা বন্ধ করে রাখাটাই বেটার। উনি জানি না কেন খুলে রেখেছিলেন। খুব সাবধান কিন্তু। The next day. সকাল 5:10 আমি এখন নামলাম আলিগড় স্টেশন। এখান থেকে মথুরা যাব। মথুরার জন্য এখান থেকে কোনো ট্রেন নেই, এখান থেকে বাস ধরবো। সাধারণত যারা মথুরা বৃন্দাবন ঘোরার জন্য আসে তারা বেসিক্যালি কলকাতা থেকে দিল্লি আসে, আর না হলে কলকাতা থেকে আগ্রা আসে। আমি কলকাতা থেকে আলিগড় আসলাম। দিল্লি থেকে মথুরার ডিস্টেন্স 154 কিলোমিটার। আমি আলিগড় নেমেছি। আলিগড় থেকে মথুরার ডিস্টেন্স 65 কিলোমিটার্স মতো। তো এখান থেকে কাছে হবে, তাই জন্য আমি আলিগড় জাংশন নামলাম। এই হচ্ছে আলিগড় জাংশন। আর তোমরা ট্রিপটা এইভাবেও করতে পারো, কলকাতা থেকে তোমরা দিল্লি যেতে পারো, দিল্লিতে গিয়ে দিল্লিতে একদিন স্টে করে দিল্লি ঘুরে তারপর তোমরা মথুরা বৃন্দাবন এসে মথুরা বৃন্দাবন ঘুরে দেখতে পারো। আমি এই 5 দিন বৃন্দাবনেই থাকবো, আর বৃন্দাবনে থেকেই আমি মথুরা বৃন্দাবন পুরোটাই ঘুরে দেখব। এখন আমি বাইরে যাচ্ছি, ওখান থেকে বাস অ্যাভেলেবেল আছে, সারা রাত বাস অ্যাভেলেবেল থাকে। আমি স্টেশনের বাইরে বেরোলাম। এই দেখো, এই হচ্ছে স্টেশনের বাইরেটা। আর একদম স্টেশন থেকে বেরিয়েই সোজা হাঁটলেই তোমরা এখানে অটো আর টোটো দেখতে পাবে। এখান থেকে বাস স্ট্যান্ড যেতে মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিট মতো লাগে, আর অটো টোটো করে গেলে পার হেড 20 টাকা করে নেয়। আমি হেঁটেই যাব। স্টেশন থেকে বেরিয়েই সোজা বাঁ হাতে যেতে হবে, বাঁ দিকে কিছুটা হাঁটলেই তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। আমি এখন চলে এলাম বাস স্ট্যান্ডে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, আর বাসের সামনে এরকম জয়পুর, মথুরা, আলিগড় লেখা থাকে। এই বাসগুলোই মথুরাতে যায়। আর আলিগড় থেকে মথুরা যাওয়ার জন্য বাসে পার হেড 97 টাকা করে নেওয়া হয়। আর আমি এই এখন বাসে উঠে পড়ছি। ঘড়িতে সকাল 6টা, আর আলিগড় থেকে বাস ছাড়লো মথুরার উদ্দেশ্যে। নেমে গেছি, এখন বৃন্দাবনের জন্য রওনা দিয়েছি। এখানে টোটো রয়েছে, শেয়ার টোটো, 40 টাকা করে ভাড়া। আর তোমরা যদি পুরো টোটো বুক করে যেতে চাও 300 থেকে 400 টাকা পড়বে। আমি শেয়ারে যাচ্ছি। বাস থেকে তোমাদেরকে মথুরা বাস স্ট্যান্ডে যেখানে নামাবে তার সামনেই তোমরা এরকম দেখতে পারবে অনেক টোটো রয়েছে। এখান থেকে টোটো বুক করে তোমরা বৃন্দাবন যেতে পারো। আর না হলে তোমরা এটাও করতে পারো, মথুরাতে একদিন স্টে করে মথুরা আর গোকুল ঘুরে পরের দিন তোমরা বৃন্দাবন যেতে পারো। বৃন্দাবন পৌঁছে রুম নিয়ে নিয়েছি। আর প্রেম মন্দিরের একদম কাছেই রুমটা, হোটেল অশোকা কুঞ্জ। তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি, রুমটা একবার দেখে নাও। এই হচ্ছে বেড, আর এখানে লাগেজ রাখার জন্য এরকম একটা দিয়েছে। আর এই হচ্ছে মিরর, এসি আছে, টিভি আছে, ওয়াইফাই রয়েছে, ফ্যান। এই ওয়াশরুমটা মোটামুটি ভালোই বড় আছে, গিজার আছে। এখানে তোমরা 1200 থেকে 1500-র মধ্যে ডাবল বেডেড এসি আর নন এসি রুম পেয়ে যাবে। আর 2000 থেকে 2500-এর মধ্যে 4 বেডেড এসি আর নন এসি রুম পেয়ে যাবে। মানে প্রাইস কিন্তু এখানে যথেষ্ট রিজনেবল। আর সিজন ওয়াইজ তো এটা চেঞ্জ হয়।
হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি এখন বেরোলাম। আর এখানে দেখো হোলির আগের দিন কতটা ভিড়। আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া বা হোলিকা দাহন। বৃন্দাবনে কিন্তু অনেক জায়গাতেই এরকম হোলিকা দাহন হয়। আর আমি এখন যাচ্ছি প্রেম মন্দিরের সামনে, যেখানে হোলিকা দাহন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কালকে হচ্ছে দোল পূর্ণিমা আর আজকে রাতে দেখো হোলিকা দহন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই যে যেটা পোড়ানো হচ্ছে, মানে এই লাঠির সাথে দেখো যেগুলো পোড়ানো হচ্ছে, এই যে এগুলো হচ্ছে আখ, চানা আর গম। এইটাকেই এখানে হোলিকা দাহনে পোড়ানো হয় এবং এটাকে পরের দিন মানে কালকে রং খেলার পরে এখানকার সবাই এটা প্রসাদ হিসাবে গ্রহণ করে। The next day. নমস্কার বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। আমি এখন রয়েছি বৃন্দাবনে। আর বৃন্দাবনে হোলিতে কি কি হয়, কিভাবে হোলি সেলিব্রেট হয়, কিভাবে কি হয়, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। অলরেডি দেখো হোলি স্টার্ট হয়ে গেছে। হোটেলের সামনেই এই অবস্থা, তাহলে ভাবো রাস্তায় কি অবস্থা। চলো দেখা যাক। হ্যাপি হোলি। আমরা সাধারণত দেখতে পাচ্ছ কি অবস্থা চারিদিকে। আমরা সাধারণত হোলি দুদিন পালন করি, একটা হচ্ছে দোল উৎসব আর পরের দিন হোলি। আর বৃন্দাবনে কিন্তু হোলির যে মেন ডেট তার ঠিক 40 দিন আগে থেকে শুরু হয়ে যায়। এবছরে হোলি শুরু হয়েছে বৃন্দাবনে বসন্ত পঞ্চমী থেকে। আর হোলির যে মেন অনুষ্ঠান মানে মূল যে অনুষ্ঠান সেটা শুরু হয়েছে 7 মার্চ থেকে বার্সানাতে লাড্ডু হোলি দিয়ে। বার্সানাতে 7 মার্চ ছিল লাড্ডু হোলি, তারপরে বার্সানাতে লাড্ডুয়ার হোলি হয়, তারপরে হয় নন্দগাঁওতে লাড্ডুয়ার হোলি, তারপর বাঁকে বিহারী মন্দিরে হয় ফুলের হোলি। এইভাবে করে পরপর যে হোলির অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো চলতে থাকে। সকালবেলা একটু বেরিয়েছিলাম, ভেবেছিলাম এখানে কিরকম হোলি হয়, হোলির দিন একটুখানি টাইম মানে দেখবো জাস্ট। বেরিয়ে আমার এই অবস্থা 1 ঘন্টার মধ্যে, মানে কিছু বলার নেই। মানে যে যাকে পাচ্ছে যেভাবে পাচ্ছে সেভাবেই রং দিয়ে দিচ্ছে। এখানে মোটামুটি সব মন্দির হোলির দিন সকালবেলা বন্ধ থাকে, বিকেলে 4টের পর হোলি